রাজ রাগিনীর অফিসে গিয়ে ঝগড়া করল কীর্তি, আর কীর্তিকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিল রাগিনী। অন্যদিকে অভয় আর রাগিনীর বড় ডিল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন। শুরুতে আমরা দেখতে পাচ্ছি শ্রদ্ধা রাজ আর রাগিনীকে ধন্যবাদ জানিয়ে বলে, ধন্যবাদ, আজ আপনাদের জন্য আমরা এত বড় একটা বিপদ কাটিয়ে উঠলাম। এই উত্তরে রাগিনী বলে, ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, এমনি আমার মিথ্যে অন্যায় ধোকা এসব একদমই পছন্দ নয়, যেটা ভুল সেটা ভুল। আর অভয়, আমরা তো আপনাকে একটা ছোট্ট সাহায্য করেছি, কিন্তু আপনার স্ত্রী কত সাহসিকতার সাথে আপনার সাথেই ছিল। সত্যি আপনি অনেক লাকি যে আপনার কাছে এরকম একজন স্ত্রী রয়েছে। আর হ্যাঁ, ওই ইন্সপেক্টর কিরণ যদি আপনাদের বা আপনাদের বাচ্চাদের ওনার ছেলে আবার বিরক্ত করে, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। এইবার ওদেরকে আমরা ছেড়ে দিলাম, কিন্তু নেক্সট বার ওরা বড় সাজা পাবে। শ্রদ্ধা বলে, না রাগিনী, আমার মনে হয় না এর কোনো দরকার পড়বে। আপনারা দুজন নিজেদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাহায্য করেছেন, এটাই আমার কাছে অনেক। অভয় বলে, আপনাদের এই উপকার আমরা কখনো ভুলবো না। যদি আপনাদের কখনো আমাদের দরকার হয় তাহলে আমাদের জানাবেন, আমরা অবশ্যই আসবো। এই উত্তরে রাগিনী বলে ওঠে, একে অপরের সাথে থাকাটাকেই তো পরিবার বলে, তাই না? এখন আপনারা এটা ভাবুন যে আমরা একটা পরিবার। পরের সিনে দেখা যায় যে যখন বরুণ নিজের কাজ করছিল, তখনই সেখানে কীর্তি আছে। কীর্তিকে দেখে কিয়ারা জড়িয়ে ধরে। কিয়ারা কীর্তিকে বলে, কীর্তি দেখো না, আমি এই প্রশ্নটার উত্তর বের করতে পারছি না, তাই কীর্তি প্লিজ তুমি আমাকে হেল্প করো। তখন কীর্তি বলে, কিয়ারা তুমি যেটা করতে পারছো সেটা তুমি আগে করে নাও, তারপর আমি তোমাকে এই প্রশ্নের উত্তর বের করে দিচ্ছি। কিয়ারা তখন রাগ দেখিয়ে বলে, না কীর্তি, আগে আমি এই প্রশ্নটারই উত্তর বের করব, তারপর বাকিগুলো। তখনই বরুণ কিয়ারার কাছে এসে বলে, কিয়ারা কি হয়েছে, জেদ করছো কেন, কি বুঝতে পারছো না, তুমি আমাকে বলো, আমি তোমাকে হেল্প করব। তারপর বরুণ কিয়ারাকে আরো বলে, আর কিয়ারা আজকের পর থেকে তুমি সব প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবে, বুঝতে পেরেছো? আর এখন থেকে এটাই অভ্যেস করে নাও, আর কীর্তির থেকে দূরে থাকো। কিয়ারা চলে গেলে কীর্তি বরুণকে বলে, এটা আপনি কেমন ব্যবহার করছেন তার সাথে? ও একটা বাচ্চা, ওর সামনে আপনি এরকম ব্যবহার কেন করছেন? বরুণ তখন কীর্তিকে বলে, কীর্তি এখন তুমি আমাকে বোঝাতে এসো না যে আমি আমার মেয়ের সাথে কিভাবে কথা বলবো। তুমি যাও গিয়ে নিজের কাজ করো, তোমার তো স্বাধীনতা দরকার ছিল, তাই না? তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, যাও তুমি। কীর্তি তখন রেগে বরুণকে বলে, আমি অফিসে কাজ করা শুরু করার পর তোমাকে কথা শুনিয়েই যাচ্ছেন। বরুণ তখন কীর্তিকে বলে, তুমি কি কি কাজ করো সেটা আমি খুব ভালো মতোই বুঝতে পারছি কীর্তি, আমি তোমাকে মানা করেছিলাম। কীর্তি আমি বলেছিলাম তোমার ওখানে কাজ করার কোনো দরকার নেই, কিন্তু তুমি আমার কথা শোনোনি। আর তুমি আমার কথা মানবেই বা কেন? তুমি তো স্বাধীনতাই চেয়েছো আমার থেকে, আমার পরিবারের থেকে। এই বলে বরুণ কীর্তির হাত ধরে বলে, কারণ তার বদলে তুমি এসব দামি দামি জিনিসপত্র পাচ্ছ। দেখা যায় তখনই বরুণের মা বরুণকে এক থাপ্পড় মারে। বরুণের মা বরুণকে বলে, তোর সাহস কি করে হলো বরুণ, নিজের স্ত্রীর সাথে এভাবে কথা বলার? আমরা কি শিক্ষা দিয়েছি তোকে? কীর্তি নিজেকে বদলানোর চেষ্টা করছে তোর জন্য, আমাদের জন্য। ও অফিসে কাজ করছে, সংসারও সামলাচ্ছে, সব করছে, আর তুই ওকে সাহায্য করার জায়গায় ওর অপমান করছিস। বরুণের মা আরো বলে, বরুণ যদি আর কখনো তুমি কীর্তির সাথে এভাবে কথা বলো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বরুণ তখন ওর মাকে বলে, মা তুমি ওর ব্যাপারে কিছুই জানো না। তখনই বরুণের মা বলে, কীর্তি কি এমন করেছে বরুণ যে তুমি ওর সাথে এরকম ব্যবহার করছো? সেই সময় শ্রদ্ধা বলে, জেঠিমা আপনি শান্ত হন, আমরা বরুণজি আর কীর্তির সাথে কথা বলে নিব, আপনি কোনো চিন্তা করবেন না। তারপর বরুণের মা বরুণকে বলে, বরুণ তুমি যদি নিজের স্ত্রীকে সম্মান করতে না পারো, তাহলে তাকে অপমান করার অধিকারও তোমার নেই। বরুণের মা ওখান থেকে চলে গেলে অভয় বরুণকে জিজ্ঞাসা করে, কি হয়েছে ভাই, তুই এত রাগ করছিস কেন? তখন শ্রদ্ধা বলে ওঠে, বরুণজি আমরা যদি জেঠিমার সামনেই কথাটা বলতাম তাহলে কথাবার্তা, এখন আপনি আমাদেরকে বলুন কি হয়েছে। এই উত্তরে কীর্তি বলে, দিদি কিছু হয়নি তো, তোমরা চিন্তা করো না। তখনই বরুণ বলে ওঠে, কীর্তি তুমি এখনো মিথ্যা কথা বলবে? শ্রদ্ধা বলে, তাহলে বরুণজি আপনি আমাদের বলে দিন যে কি হয়েছে। বরুণ বলে, কীর্তির বস রাজ, ওই লোকটা। বরুণ এটুকু বলতে না বলতেই অভয় বলে ওঠে, অনেক ভালো ওরা, উনি আর ওনার স্ত্রী রাগিনী, ওরা দুজন মিলেই তো আমাকে আর জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করলো, আর তার জন্য আমি এই মিথ্যে কেস থেকে বেরিয়ে এলাম। তুই জানিস ওরা পুলিশ স্টেশন অব্দি পৌঁছে গিয়েছিল আমাকে জেল থেকে ছাড়ানোর জন্য। আজকের দিনে কেউ এরকমটা করে নাকি? শ্রদ্ধা বলে, হ্যাঁ এটা তো ঠিকই বলেছেন আপনি অভয়, কিন্তু বরুণজি আপনি কি বলছিলেন? বরুণ বলে, কিছু না শ্রদ্ধা, আমার মাথা খারাপ হয়ে গেছে তাই উল্টোপাল্টা বকছি। এই বলে বরুণ ওখান থেকে চলে যায়। তখন শ্রদ্ধা কীর্তিকে বলে, কীর্তি কি হয়েছে? কীর্তি তো শ্রদ্ধাকে কিছুই বলে না, আর ওখান থেকে চলে যায়। এই সব দেখে শ্রদ্ধা মনে মনে বলে, বরুণজি আমাদের থেকে কি লুকাচ্ছে শ্রদ্ধা, অভয়কে কি? তখনই শ্রদ্ধা অভয়কে বলে, অভয় কিছু একটা হয়েছে যেটা বরুণজি আমাদেরকে বলতে চাইছিল, কিন্তু তারপর উনি আর বললেন না, আর এছাড়াও ওদের দুজনকে দেখে অনেকটা চিন্তিত মনে হচ্ছে। অভয় তখন শ্রদ্ধাকে বলে, তুমি একটাও সুযোগ ছাড়ো না তাই না শ্রদ্ধা গোয়েন্দাগিরি করার? আরে ওদের স্বামী স্ত্রীদেরকে নিজেদের সমস্যার সমাধান করতে দাও, ওদের মধ্যে ঢুকতে যেও না তুমি শ্রদ্ধা। শ্রদ্ধা তখন বলে, আমরা একই বাড়িতে থাকি অভয়, তাই আমরা যদি একে অপরের সমস্যা না বুঝি তাহলে কে বুঝবে? আমার মনে হয়েছিল হয়তো উনি আপনাকে সবকিছু বলবেন, তাই আমি বললাম। অভয় তখন বলে, আগে আমরা নিজেদের জীবনটা সামনে নিই, তারপর অন্যদের জীবনের ব্যাপারে নাক গলাতে যাবে। আর এমনিও আমার অনেক কাজ আছে, আমাকে এখন মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আর শ্রদ্ধা তুমিও নিজের মাথা খাটাতে যেও না, চলো এখান থেকে। পরের সিনে দেখা যায় অভয় টাই পরার চেষ্টা করছিল, তবে ও পড়তে পারছিল না। শ্রদ্ধা অভয়কে দেখে বলে, আমি বেঁধে দিচ্ছি। অভয় বলে, শ্রদ্ধা তুমি আমাকে টাই বেঁধে দেবে? তুমি কখনো টাই পরেছো?
এই কথা শুনে শ্রদ্ধা বলে, অভয় হয় আপনি আমার থেকে সাহায্য নিয়ে নিন, আর নয়তো এরকম দশা করেই অফিসে চলে যান। অভয় তখন শ্রদ্ধাকে বলে, ঠিক আছে নাও পরিয়ে দাও। তারপর শ্রদ্ধা অভয়কে টাইটা ঠিকভাবে পরিয়ে দেয়। অভয় তখন শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা রাগিনীর কিছু প্রশ্ন আছে কন্ট্রাক্ট নিয়ে, আপনি প্লিজ ওর সাথে কন্ট্যাক্ট করে নিও আর ওকে সবটা বুঝিয়ে দিও। অভয় আরো বলে, আমি কন্ট্রাক্ট পেপার বানিয়ে নেব। শ্রদ্ধা চলে যাচ্ছিল, তখনই শ্রদ্ধাকে অভয় বলে, শ্রদ্ধা তুমি কিন্তু ভালোটাই বাঁধতে পারো। এরপর দেখা যায় কীর্তি রেডি হয়ে হেলতে দুলতে অফিসে যাচ্ছিল। দেখা যায় কীর্তিকে অফিসের গেটে সিকিউরিটি গার্ডরা আটকায়। ওরা বলে, আপনি ভেতরে যেতে পারবেন না। কীর্তি তখন রেগে সিকিউরিটি গার্ডদের বলে, তোমাদেরকে মাথা খারাপ হয়ে গেছে? তোমরা জানো আমি কে? আমি রাজের পার্সোনাল সেক্রেটারি, আর তোমরা যেটা করছো সেটা একদম ঠিক করছো না। আমি তোমাদের দুজনকে রাজকে বলে কাজ থেকে বের করে দেবো। তখনই সিকিউরিটি গার্ড বলে, রাজ স্যার আমাদেরকে এরকমটা করতে বলেছেন, আপনাকে ভেতরে ঢুকতে যাওয়া যাবে না। তখন কীর্তি বলে, দাঁড়াও আমি এক্ষুনি রাজকে তোমাদের কথা বলছি। তখন একজন সিকিউরিটি গার্ড বলে, আপনাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে ম্যাডাম, আর আমরা যদি এখন আপনাকে ভেতরে ঢুকতে দেই তাহলে আমাদের চাকরিও চলে যেতে পারে। কীর্তি তখন বলে, ভেতরে তো আমি নিশ্চয়ই যাব। এই বলে সিকিউরিটি গার্ডদের ধাক্কা মেরে ভেতরে ঢুকে যায় কীর্তি। এদিকে দেখা যায় রাজ একটা ইম্পর্টেন্ট মিটিং করছিল। তখনই সেখানে কীর্তি এসে বলে, আপনার সাহস কি করে হলো আমার সাথে এরকমটা করার? আপনি আমার ফোন তুলছেন না, আমাকে অফিসের ভেতরে ঢুকতে দিচ্ছেন না। রাজ তখন কীর্তিকে বলে, কীর্তি তুমি এখান থেকে প্লিজ চলে যাও, আমি এখন মিটিং এ আছি। কীর্তি তখন চিৎকার করে বলে ওঠে, আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন, আপনি আমার সাথে এরকমটা কেন করলেন? আগে আপনি নিজেই আমাকে কাজে রাখলেন, তারপর আপনি এখন নিজেই কাজ থেকে আমাকে বের করে দিচ্ছেন। রাজ তখন প্রচন্ড রেগে কীর্তিকে বলে, শাট আপ কীর্তি, কি বলছো তুমি উল্টাপাল্টা কথা? তখনই সেখানে রাগিনী এসে রাজকে বলে, এইসব এখানে কি হচ্ছে? রাজ ওইসব কি বলছে? তারপর রাগিনী বিরক্ত হয়ে শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তোমার বোন আমার অফিসে দাঁড়িয়ে এসব কি তামাশা করছে? এরপর রাগিনী কীর্তিকে বলে, কীর্তি তুমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও, আমি আমার স্বামীর সাথে একা কথা বলবো। এই উত্তরে কীর্তি তো তেজ দেখে বলে, তো বলুন না কথা, আমি কখন আটকেছি আপনাকে? আমার সামনে আপনারা কথা বলুন। শ্রদ্ধা তখন কীর্তিকে বলে, চল এখান থেকে কীর্তি। শ্রদ্ধা কীর্তিকে ওখান থেকে টেনে টেনে বাইরে নিয়ে যায়। কীর্তি তখন রেগে শ্রদ্ধাকে বলে, দিদি তুমি এভাবে আমাকে কেন এখানে টেনে নিয়ে আসলে? তুমি এভাবে সবার সামনে আমাকে অপমান করতে পারো না। তারপর শ্রদ্ধা রেগে কীর্তিকে বলে, তুই আমাকে সত্যি কথা বল কীর্তি, তোরা রাজের মধ্যে কি চলছে? কীর্তি বলে, দিদি এটা আমার পার্সোনাল ব্যাপার, তাই এর মধ্যে তুমি ঢুকবে না। শ্রদ্ধা বলে, এটা তোর পার্সোনাল ব্যাপার নয় কীর্তি, তুই যেভাবে রাজের অফিসে চিৎকার করছিলি তাতে মনে হয় না এই ব্যাপারটা তোর পার্সোনাল রয়েছে। শ্রদ্ধা বলে, তুই আমাকে বল কীর্তি, তোরা রাজের মধ্যে কি সম্পর্ক রয়েছে? কীর্তি তখন চিৎকার করে বলে ওঠে, আমি আর রাজ একে অপরকে ভালোবাসি, আমরা দুজন খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলে এসেছি। এই কথা শুনে শ্রদ্ধা কীর্তিকে এক থাপ্পড় মারে। শ্রদ্ধা কীর্তিকে বলে, এটা তুই কি বলছিস কীর্তি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বরুণজি থাকাকালীন তুই অন্য পুরুষের সাথে সম্পর্ক করছিস? তোর লজ্জা করে না? আরে উনি তোর জন্য কি না করেছে, আর তুই এই সময় ওনাকে ধোকা দিচ্ছিস কীর্তি? কীর্তি বলে, কি করেছি উনি আমার জন্য? ওনার কাছে একটা জিনিস চাইলে উনি সোজা মুখের সামনে মানা করে দেয়। এরকম সম্পর্কে থেকে আমি ফেসে গেছি, এমন একটা বিয়ে যেখানে আমার ইচ্ছেকে শেষ করে ফেলা হয়েছে, আর এই বিয়েটা তো আমার ইচ্ছেতেও হয়নি দিদি। শ্রদ্ধা বলে, আর তোর বাচ্চা কিয়ারার কথা তুই একবারও ভাবলি না কীর্তি? তুই একবারও ভাবলি না তোর এসব কাজকর্মের জন্য তোর মেয়ের উপর দিয়ে কি ঝড় বয়ে যাবে? কীর্তি বলে, যাই হোক না কেন আমি আর কারোর কথা ভাববো না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। রাজ আমার জন্য সবকিছু করতে পারে, রাজ আমার সব স্বপ্ন সব ইচ্ছে পূরণ করে দেবে। শ্রদ্ধা তখন রেগে বলে ওঠে, আর তোর কোন স্বপ্ন বরুণজি পূরণ করেনি বলতো সেটা আমাকে? তুই ওনার কাছে যখন যা চেয়েছিস সেটাই তোকে দিয়েছে, দিন রাত কষ্ট করেছে তোর জন্য। কীর্তি বলে, সেটা বছরে একবার দিয়েছে দিদি, আর সেটাও 101 বার মিনতি করার পর দিয়েছে, কিন্তু রাজ আমি না বলাতে আমাকে জিনিস এনে দেয় দিদি। আমি তোমার মতো হতে পারবো না, আমি তোমার মতো ছোট জায়গায় নিজের জীবন কাটাতে পারবো না দিদি। তোমার জন্য স্বামী বাচ্চা পরিবার এটাই সবকিছু হতে পারে, কিন্তু সেটা আমার জন্য নয়, আমি নিজের জন্য বাঁচতে চাই। আর দিদি তুমি আমার ব্যাপারে কখনো নাক গলাতে আসবে না। পরের সিনে দেখা যায় অভয় কন্ট্রাক্ট সাইন করার জন্য রাজ ইন্ডাস্ট্রিজে যায়। ওই রাজকে বলে ডিল সাইন করতে। রাজ সাইন করতে যাচ্ছিল, তখনই অভয়ের কাছে শ্রদ্ধার ফোন আসে। শ্রদ্ধা অভয়কে বলে, অভয় এখনো কন্ট্রাক্ট সাইন হয়নি তো? অভয় বলে, না শ্রদ্ধা সাইন এখনো হয়নি, কিন্তু হয়ে যাবে, কেন বলো তো? শ্রদ্ধা বলে, অভয় আপনি কিছুক্ষণ ওয়েট করুন, এখন করবেন না ডিল সাইন। তারপর শ্রদ্ধা অভয়কে আরো বলতে থাকে। শ্রদ্ধা বলে, অভয় কন্ট্রাক্ট সাইন করবেন না, ওই রাজ ভালো মানুষ নয়। অভয় বলে, শ্রদ্ধা এসব ছাড়ো, তোমার সন্দেহ করার অভ্যেস কিন্তু দিন দিন বেড়েই চলেছে, এই জন্যই আমি তোমাকে আমার বিজনেসের থেকে দূরে রাখি। তোমার এই সন্দেহর কারণে আমি আমার এত বড় লোকসান করাতে পারবো না শ্রদ্ধা, তাই আমি ডিল সাইন করতে যাচ্ছি। অভয় শ্রদ্ধার কোনো কথা না শুনে সোজাসুজি কল কেটে দেয়। আগে দেখা যায় শ্রদ্ধা বলছে, যদি এই ডিলটা ফাইনাল হয়েছে তাহলে আমাদের জন্য সমস্যা তৈরি হবে, আমরা সবাই অনেক বড় বিপদে পড়ে যাব। কিন্তু অভয় আমি আপনাকে এই কথাটা বলবো কি করে? আপনি তো বারবার আমার ফোন কেটে দিচ্ছেন। শ্রদ্ধা বলে, প্লিজ মাতারানী আপনি তো কখনো কোনো ভুল হতে দেন না। তখনই দেখা যায় অভয়ের মা শ্রদ্ধার কথা শুনে নিয়েছে। তিনি শ্রদ্ধাকে বলেন, এখন আবার কি ভুল হয়েছে শ্রদ্ধা? শ্রদ্ধা অভয়ের মাকে দেখে ভয় পেয়ে যায়। বন্ধুরা আপনাদের কি মনে হয়, শ্রদ্ধা কি পারবে অভয় আর রাজের ডিল আটকা